ফার্স্ট এবং থার্ড সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের প্রায় 7 থেকে 9 রকমের এমসিকিউ থাকে। তার মধ্যে কোন এমসিকিউগুলো তোমরা আগে করবে সেটা জানাবো, এবং কেন ওগুলো আগে করবে সেটা যেমন জানাবো, সঙ্গে সঙ্গে তোমাদের প্রত্যেকের কমেন্ট আশা করি যে তোমরা কোন ধরনের ক্লাস চাইছো। কারণ আমার চ্যানেল থেকে প্রত্যেকটা চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস যেমন থাকছে, এমসিকিউ থাকছে, পরবর্তী ক্ষেত্রে এমসিকিউ পাওয়ার পয়েন্টে থাকবে। তোমরা যদি চ্যানেলে গিয়ে ভিডিওস বা প্লেলিস্ট দেখো, সেখানে দেখবে প্লেলিস্টে এমসিকিউ এর ক্লাস আলাদা করে, কনসেপ্ট ক্লিয়ারের ক্লাস আলাদা করে দেওয়া আছে। তাই আমি বলবো অবশ্যই তোমরা যে যার প্রয়োজন মতো কমেন্ট করবে। তোমাদের প্রত্যেকের এক একজনের কমেন্ট অনুযায়ীও কিন্তু আমি ক্লাস নিয়ে আসবো। যেটা বলছিলাম যে এত ধরনের এমসিকিউ আছে, দেখো চিত্রভিত্তিক আছে, কেস কোড ভিত্তিক আছে, এখানে আছে ঘটনাক্রম অনুসারে সাজানো, সত্য মিথ্যা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, শূন্য স্থান পূরণ, তারপরে সিম্পল বা বেসিক টাইপের। সিম্পল বা বেসিক টাইপে তোমরা এতদিন করে এসছো, সেখানে 4টে অপশনের মধ্যে যে অপশনটা তোমাদের ঠিক মনে হচ্ছে সেটা তোমরা রাউন্ড করবে। কিন্তু যেটা তোমাদের সবচেয়ে বেশি গুলিয়ে যেতে পারে সেটা হচ্ছে অ্যাজারশন রিজনিং বা বাম স্তম্ভ ডান স্তম্ভ। তাও আমি বাম স্তম্ভ ডান স্তম্ভ কি করে ঠিক করবে তার ট্রিক্স তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতে বলে দিয়ে থাকি। এছাড়া তোমাদের যেটা খুব সহজ লাগবে, যেটা প্রথমেই সিম্পল বা বেসিক টাইপ বললাম সেটা সহজ যেমন লাগবে, এখানে কেস ও কোড ভিত্তিক প্রশ্ন খুব সহজ লাগবে, কারণ এখানে প্যারাগ্রাফটা তুলে দেওয়া থাকে এবং প্যারাগ্রাফের মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন থাকে। ফলে এটা ভালো করে পড়লে এখান থেকে 3টে 4টে 5টা যা প্রশ্ন থাকবে খুব সহজেই তোমরা করতে পারবে। চিত্রভিত্তিক প্রশ্ন এটাও তোমাদের কাছে খুব সহজ হয়। তাহলে কেস কোড ভিত্তিক প্রশ্ন, চিত্রভিত্তিক প্রশ্ন, সিম্পল বা বেসিক টাইপের প্রশ্ন এবং শূন্যস্থান পূরণ এগুলো আগে করে নিবে। তারপরে বাকি অ্যাজারশন রিজনিং, সত্য মিথ্যা, বাম স্তম্ভ ডান স্তম্ভ মেলানো, এগুলো একটু তোমাদের কাছে জটিল মনে হতে পারে। এখানে যেহেতু উত্তরগুলো প্যারাগ্রাফের মধ্যে আছে, কিরকম ভাবে থাকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কেস কোড ভিত্তিক প্রশ্ন এবং অ্যাজারশন রিজনিং। এখানে একটি প্যারাগ্রাফ তোলা আছে, সেখানে বলা আছে কোনো স্থান থেকে মানুষ যখন অন্য স্থানে অধিক সুযোগ সুবিধার জন্য একক বা দলগতভাবে বসবাস করে, তখন এই সুযোগ সুবিধাযুক্ত অবস্থাকে আকর্ষণ শক্তি বা পুল ফ্যাক্টর বলে। যেমন ধরো আমাদের ভারত বা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে প্রচুর মানুষ কিন্তু চলে যায় কানাডা, ইউএসএ, ইউকেতে কাজের সন্ধানে বা উন্নত মানের পড়াশোনার জন্য। এই যে আকর্ষণ শক্তি বা যেই কারণগুলোর জন্য এখান থেকে চলে যাচ্ছে সেগুলোই হচ্ছে ওখানকার পুল ফ্যাক্টর। সেই পুল ফ্যাক্টরগুলো কি কি? উচ্চ আয়, উন্নত পরিকাঠামো, শিক্ষা গবেষণার সুযোগ যেগুলো বলছিলাম, অনুকূল জলবায়ু, উন্নততর প্রযুক্তি ইত্যাদির আকর্ষণ শক্তি ইত্যাদিগুলোই কিন্তু আকর্ষণ শক্তি হিসেবে কাজ করে। এই সকল সুযোগ সুবিধার অভাব হলে একটি স্থানে বিকর্ষণ শক্তি সৃষ্টি হয়। যেমন ধরো আমাদের বাংলাদেশ থেকে চলে যায়, ভারত থেকে চলে যায়, তার মানে কি এখানে উন্নত মেধা, যথোপযুক্ত বেতন বা তার যে সুযোগ সুবিধা দেওয়া দরকার সেটা পায় না। তার মানে কি এখানে বিকর্ষণ শক্তি কাজ করছে, বাংলাদেশ বা ভারতের কথা বলছি। কিন্তু আকর্ষণ শক্তি হিসাবে কাজ করছে আমেরিকাতে এই ফ্যাক্টরগুলো। এইভাবে প্রতিনিয়ত অনুন্নত দেশ থেকে উন্নত দেশে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন ঘটে এবং তারা কিন্তু ব্রেন গেইন করে। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলি থাকবে, পরিব্রাজনের আকর্ষণ শক্তি নয় কোনটি? উচ্চ আয় আকর্ষণ শক্তি, শিক্ষা ও গবেষণার সুযোগ এটাও আকর্ষণ শক্তি, অনুকূল জলবায়ু, অনুকূল জলবায়ুর কারণেও অনেকে চলে যায় সেটাও আকর্ষণ শক্তি। তাহলে আকর্ষণ শক্তি নয় কোনটা? উন্নত ভাষা। এই কোনটি শক্তি নয় এইটা কিন্তু তোমরা খুব এখানে অনেকগুলো প্রশ্ন এরকম থাকে, আগের বছর অন্তত পক্ষে ছিল যে কোনটি ফ্যাক্টর নয় বা কোনটি নিজেরগুলির মধ্যে কোনটি এই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এই প্রযোজ্য নয় ব্যাপারটা একটু ভালো করে ফুটিয়ে দেখবে। 2 দাগের প্রশ্ন, পরিব্রাজনের বিকর্ষণ শক্তি নয় কোনটি? অর্থাৎ আকর্ষণ শক্তি। আকর্ষণ শক্তি হচ্ছে উন্নত পরিকাঠামো। 3 দাগে, মেধা প্রবাহ দেখা যায় কোন ক্ষেত্রে? অনুন্নত দেশ থেকে উন্নত দেশে। মেধা প্রবাহের কারণ কি? কর্মক্ষম জনসংখ্যার কর্মসন্ধানে বহির্মুখী পরিব্রাজন, এগুলো এক্ষুনি বললাম তোমাদেরকে। উন্নত দেশে যে সকল নিয়ন্ত্রক পরিব্রাজনের আকর্ষক শক্তি হিসেবে কাজ করে, সে সকল শক্তির অভাব হলে উন্নয়নশীল দেশে তা কি নামে পরিচিত হয়? সেটা বিকর্ষক শক্তি নামে পরিচিত হয়। এরপরে বিবৃতি এবং ব্যাখ্যা, পরিব্রাজনের ফলে কোন স্থানে নির্ভরশীলতার অনুপাত বাড়ে। ধরো এই ব্যাপারটা একটুখানি বুঝিয়ে বলি। ভারতে এখান থেকে প্রচুর কর্মক্ষম মানুষ, যেই সময়টাতে মানুষ কাজ করবে
এই 20 থেকে বা 25 থেকে 45 বা 50 বছর বয়সীরাই কিন্তু ম্যাক্সিমাম উন্নত দেশে চলে যায়। ফলে কর্মক্ষম জনসংখ্যা যদি চলে যায় তাহলে পড়ে থাকলো কে? শিশু এবং বৃদ্ধ, অর্থাৎ নির্ভরশীলতার অনুপাত বাড়ে। তাহলে পরিব্রাজনের ফলে কোন স্থানে নির্ভরশীলতার অনুপাত বাড়ে? এটা সত্যি। কর্মক্ষম জনসংখ্যার পরিব্রাজন অধিক হয়, যেটা বলছিলাম যে 25 থেকে 50 এই কর্মক্ষম জনসংখ্যাই কিন্তু পরিব্রাজন করে। তাই এক্ষেত্রে এ আর আর অর্থাৎ বিবৃতি এবং কারণ দুটোই ঠিক, এবং আর হলো এ এর সঠিক ব্যাখ্যা। এর পরের দাগে চলে যাব। এখানে বিবৃতি এবং কারণ দেয়া আছে সর্বাধিক জনবহুল দেশ এশিয়া। হ্যাঁ, আমরা সবাই জানি সর্বাধিক জনবহুল দেশ এশিয়া। এশিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু ইত্যাদি অত্যন্ত অনুকূল। হ্যাঁ, এটাও আমরা জানি যে এশিয়ার ভূপ্রকৃতি, জলবায়ু ইত্যাদি অনুকূল। তাহলে এখানেও কি হবে উত্তর? এ এবং আর উভয়ই সঠিক, এবং আর হচ্ছে এর সঠিক ব্যাখ্যা। 3 দাগে পরিব্রাজনের ফলে ব্রেন ড্রেন হয়। এটা আমরা সবাই জানি, পরিব্রাজনের ফলে ব্রেনের অন্য দেশে নির্গমন হয়ে যায়। কর্মসংস্থান এবং অধিক শ্রমমূল্যের আশায় মেধাবীরা উন্নত দেশে চলে যায়। এখানেও এ এবং আর দুটোই সঠিক, এবং এই যে আর এ হচ্ছে একে সঠিকভাবে ব্যাখ্যা করে বা সঠিকভাবে ব্যাখ্যা করা যায়, অর্থাৎ সি হচ্ছে সঠিক উত্তর। এইরকম ভাবে কিন্তু শুধু জনসংখ্যার চ্যাপ্টার নয়, প্রত্যেকটা চ্যাপ্টারের এমসিকিউ আলোচনা হয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে। এবং এরপরে যেটা থাকছে পাওয়ার পয়েন্টে আলোচনা, সেইগুলো যদি ক্লাসগুলো দেখো তাহলে কিন্তু নিজেদের পরীক্ষা নিজেরাই নিয়ে নিতে পারবে, এবং তোমরা পরীক্ষার জন্য কতটা প্রিপেয়ার সেটা জানতে পারবে। তাই অবশ্যই ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, যাতে তারাও জানতে পারে যে এই চ্যানেল থেকে 3rd এবং 4th সেমিস্টারের সমস্ত ক্লাস কিন্তু দেওয়া হবে। যেহেতু সেমিস্টার সিস্টেমে তোমরা দ্বিতীয় ব্যাচ, প্রথম ব্যাচের সাথে আমি ছিলাম, দ্বিতীয় ব্যাচেও একটু ভয়ভীতি কাজ করে, কারণ আগে একটাই মাত্র তোমরা কোশ্চেন ইয়ারের পাবে, যেটা আগের বছরের স্টুডেন্টরা একেবারেই কিছু পায়নি, একটা নতুন সিস্টেমে পরীক্ষা দিয়েছিল। তবে তাদের সাথেও যেরকম ছিলাম তোমাদের সাথেও থাকবো, এটুকু কথা দিতে পারি। ঠিক আছে, আজকের মতো শেষ করছি।